বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ সিনেমা মুক্তি পায়, আর এগুলো তৈরি হয় নানা ধরনের বিষয়বস্তু ও ক্যাটাগরিতে। প্রাকৃতিক দুর্যোগভিত্তিক সিনেমা আজকের দুনিয়ায় খুবই জনপ্রিয়, আর দিন দিন এর চাহিদা বাড়ছে। ইতিমধ্যেই অনেক জনপ্রিয় প্রাকৃতিক দুর্যোগের সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 7টি প্রাকৃতিক দুর্যোগভিত্তিক সিনেমা, যেগুলোর প্রতি দর্শকদের সমান চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। পম্পেই 2014 সালের একটি ঐতিহাসিক বিপর্যয়মূলক রোমান্টিক চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন পল ডব্লিউ.এস. অ্যান্ডারসন। গল্পটি আবর্তিত হয়েছে খ্রিস্টাব্দ 79 সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতকে কেন্দ্র করে। এখানে একসাথে অ্যাকশন, রোমান্স এবং ড্রামার মিশ্রণ ঘটেছে, যেখানে প্রাচীন রোমান নগরী পম্পেইয়ের ধ্বংসযজ্ঞ এবং মানুষের জীবন সংগ্রামকে তুলে ধরা হয়েছে। এই চলচ্চিত্রের প্রধান অভিনেতারা হলেন কিট হ্যারিংটন এবং এমিলি ব্রাউনিং। কাহিনীতে দেখা যায় মাইলো নামের এক গ্ল্যাডিয়েটরকে, যে তার পরিবারকে হত্যার পর দাসত্বে বন্দী হয়। এরিনা বা খেলার মাঠে বেঁচে থাকার জন্য লড়াই করলেও তার মনে থাকে স্বাধীনতা ও প্রতিশোধ নেওয়ার স্বপ্ন। এ সময় সে প্রেমে পড়ে ক্যাসিয়া, যিনি একজন ধনী ব্যবসায়ীর কন্যা। কিন্তু ক্যাসিয়া অনিচ্ছা সত্ত্বেও বাগদান বাঁধেন দুর্নীতিগ্রস্ত সিনেটর করভাসের সঙ্গে, যে তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। চলচ্চিত্রটির দৈর্ঘ্য 1 ঘন্টা 45 মিনিট এবং এর IMDb রেটিং 5.5। পোসাইডন 2006 সালের একটি দুর্যোগভিত্তিক থ্রিলার চলচ্চিত্র, পরিচালনা করেছেন উলফগ্যাং পিটারসেন। এটি 1972 সালের ক্লাসিক দ্য পোসাইডন অ্যাডভেঞ্চারের রিমেক, যা মূলত পল গ্যালিকোর লেখা একটি উপন্যাস অবলম্বনে নির্মিত। গল্পটি একটি বিলাসবহুল ক্রুজ শিপকে কেন্দ্র করে, যা এক বিশাল সমুদ্র তরঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টে যায়। এরপর যাত্রী ও ক্রুদের জীবন বাঁচাতে উল্টে যাওয়া জাহাজের ভেতরে দুঃসহ লড়াই করতে হয়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোশ লুকাস এবং কার্ট রাসেল। ঘটনাটি ঘটে নিউ ইয়ার্স ইভে, যখন আটলান্টিক মহাসাগরে বিলাসবহুল সমুদ্রযান পোসাইডনে চলছে জমকালো অনুষ্ঠান। হঠাৎ বিশাল এক তরঙ্গ আঘাত করলে জাহাজটি উল্টে যায় এবং আস্তে আস্তে ডুবে যেতে শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় বেঁচে থাকার মরিয়া সংগ্রাম। চলচ্চিত্রটির দৈর্ঘ্য 1 ঘন্টা 38 মিনিট, আর এর IMDb রেটিং 5.7। 2012-2009 সালের একটি সায়েন্স ফিকশন দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন রোল্যান্ড এমেরিক। তিনি ইন্ডিপেন্ডেন্স ডে এবং দ্য ডে আফটার টুমরোর মতো বড় ধ্বংসযজ্ঞের সিনেমার জন্য পরিচিত। এই ছবিটি মায়ান ক্যালেন্ডার ঘিরে তৈরি হওয়া পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী থেকে অনুপ্রাণিত, যেখানে একটি ভয়াবহ বৈশ্বিক বিপর্যয় মানবজাতির টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন কিউসাক, আমান্ডা পিট এবং চিউইটেল ইজিওফর। গল্পে দেখা যায় 2009 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে সূর্যের শক্তিশালী রশ্মি পৃথিবীর কেন্দ্রকে অতিরিক্ত গরম করে তুলছে, যার ফলে শুরু হয় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। আর 2012 সালে এসে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে পৃথিবী জুড়ে শুরু হয় বিশাল ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি আর ভয়াবহ বন্যা। ধ্বংসেই মুখে পড়ে পুরো মানব সভ্যতা। চলচ্চিত্রটির দৈর্ঘ্য 2 ঘন্টা 38 মিনিট, আর এর IMDb রেটিং 5.8। স্যান অ্যান্ড্রেয়াস 2015 সালের একটি দুর্যোগ ভিত্তিক অ্যাকশন চলচ্চিত্র, পরিচালনা করেছেন ব্র্যাড পেটন। ক্যালিফোর্নিয়াকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে ভয়াবহ ভূমিকম্প, যেখানে আছে শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য, পারিবারিক টানাপোড়েন এবং বীরত্বপূর্ণ উদ্ধার অভিযানের কাহিনী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, কার্লা গুগিনো এবং আলেকজান্ড্রা তাদারিও। গল্পে দেখা যায় ক্যালিফোর্নিয়ার স্যান আন্দ্রেয়াস ফল্ট বরাবর 9.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা পুরো অঙ্গরাজ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। এই বিপর্যয়ের মাঝে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এয়ার রেস্কিউ পাইলট রে গেইন্স ছুটে বেড়ান তার বিচ্ছিন্ন স্ত্রী এমা এবং তাদের মেয়ে ব্লেককে বাঁচাতে। পরিবারকে একত্র করার এই লড়াইয়ের মাঝেই তাকে মোকাবিলা করতে হয় প্রকৃতির ভয়ঙ্কর শক্তিকে।
চলচ্চিত্রটির দৈর্ঘ্য 1 ঘন্টা 54 মিনিট আর এর IMDb রেটিং 6.1। টুইস্টার্স 2024 সালের একটি আমেরিকান দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র পরিচালনা করেছেন লি আইজ্যাক চুং। এটি নয়নী 1996 সালের বিখ্যাত সিনেমা টুইস্টারের একটি স্বতন্ত্র সিক্যুয়েল। কাহিনী আবর্তিত হয়েছে ওকলাহোমায় ঘটে যাওয়া ভয়াবহ টর্নেডো তদন্তে নেমে আসা দুই ভিন্ন দলের স্টর্ম চেসারদের মধ্যে দ্বন্দ্বকে ঘিরে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেইজি এডগার জোন্স, গ্লেন পাওয়েল এবং অ্যান্থনি রামোস। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন কেট কার্টার, একজন সাবেক স্টর্ম চেসার ও আবহাওয়াবিদ। একসময় টর্নেডোর সাথে জীবনমরণ অভিজ্ঞতা হওয়ার পর তিনি ঝড়ের পিছু নেওয়া ছেড়ে দেন, কিন্তু বন্ধু জাফি এবং নতুন প্রযুক্তি ব্যবহার করা একটি দলের আহ্বানে তিনি আবার মাঠে ফেরেন। তার সাথে যোগ দেয় টাইলার ওউন্স, যিনি একজন আকর্ষণীয় কিন্তু বেপরোয়া ইউটিউবার। তারা একসাথে ওকলাহোমার ভয়ঙ্কর টর্নেডোর মোকাবেলা করতে নামেন। চলচ্চিত্রটির দৈর্ঘ্য 2 ঘন্টা 2 মিনিট আর এর IMDb রেটিং 6.6। এভারেস্ট 2015 সালের একটি জীবনীভিত্তিক অ্যাডভেঞ্চার ড্রামা চলচ্চিত্র পরিচালনা করেছেন বালতাসার কোর্মাকুর। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে দেখানো হয়েছে 1996 সালের মাউন্ট এভারেস্ট বিপর্যয়। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করার পথে ভয়াবহ তুষারঝড়ে আটকে পড়া পর্বতারোহীদের জীবনমরণ সংগ্রামের গল্পই এর মূল কাহিনী। এই চলচ্চিত্র সাহসী মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তৈরি, যারা চরম প্রতিকূলতার মাঝেও নিজেদের স্বপ্ন পূরণে লড়াই চালিয়ে যান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেসন ক্লার্ক, জেক জিলেনহাল এবং জশ ব্রোলিন। এভারেস্ট একদিকে যেমন দৃষ্টিনন্দন ও রোমাঞ্চকর, অন্যদিকে তেমনি মানুষের দুর্বলতা ও প্রকৃতির ভয়ঙ্কর শক্তির বাস্তব চিত্র তুলে ধরে। চলচ্চিত্রটির বাজেট ছিল $55 মিলিয়ন আর এটি বিশ্বব্যাপী আয় করেছে $203 মিলিয়ন বেশি। মুভিটির দৈর্ঘ্য 2 ঘন্টা 1 মিনিট আর এর IMDb রেটিং 7.1। ইম্পসিবল 2012 সালের একটি জীবনীভিত্তিক দুর্যোগমূলক ড্রামা চলচ্চিত্র পরিচালনা করেছেন জে.এ. বায়োনা। এই সিনেমাটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত, যেখানে দেখানো হয়েছে 2004 সালের ভারত মহাসাগরীয় সুনামির সময় এক পরিবারের বেঁচে থাকার সংগ্রাম। এটি একই সাথে ভয়াবহ ও আবেগময় এক গল্প, যেখানে ধৈর্য, আশা এবং পরিবারের বন্ধন কিভাবে অসম্ভব পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে তা তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাওমি ওয়াটস, ইউয়ান ম্যাকগ্রেগর এবং টম হল্যান্ড। দ্য ইম্পসিবল একদিকে যেমন দৃষ্টিনন্দন ভিজুয়াল দেখায়, তেমনি হৃদয়স্পর্শী কাহিনীর মাধ্যমে দর্শকদের আবেগতাড়িত করে। একটি পরিবারের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় এটি একটি বৈশ্বিক ট্র্যাজেডিকে ব্যক্তিগত করে তোলে, যা একে আরও বেশি বাস্তব ও হৃদয়গ্রাহী করেছে। 21 শতাব্দীর অন্যতম স্মরণীয় দুর্যোগভিত্তিক ড্রামা মুভি হিসেবেই এটি বিবেচিত হয়। চলচ্চিত্রটির দৈর্ঘ্য 1 ঘন্টা 54 মিনিট আর এর IMDb রেটিং 7.5।